তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কি করছি দেখো, আমি হচ্ছে জাল নিয়েছি একটা, এটা সেই তাল যে চেঁচে ছেঁকে নিয়েছিলাম সেই জালটা নিয়েছি, আর এটা এর মধ্যে বেঁধে দিয়েছি। এটা কি বলতো, এটা হচ্ছে ওল, এই যে জল পড়ছে বলে গামলাটা নিলাম। তো এটা ওল হচ্ছে কেটে কেটে দিয়েছি ভাতে দেওয়ার জন্য। তো এরকম ভাবে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে, সেই কারণে পাতলা করে করে দিয়েছি। আর যেহেতু এরকম দিলে ভাতের মধ্যে দিলে তো বাছা মুশকিল হয়ে যাবে, তো ওই জন্য আমি এইটাই করে বেঁধে দিচ্ছি। আর ন্যাকড়ায় তো বেঁধে দিই, গামছা ছেড়ে তোমরা দেখেছো, কিন্তু ওটা আজকে ব্যবহার করবো না, কারণ আজকে নিরামিষ। তো ওই জন্য সব কিছুই আলাদা। নিরামিষটা কারণ হয়তো অনেকে বুঝতে পারছো, কারণ কি বলতো, কালকে জন্মাষ্টমী, তো ওই জন্য আজকে নিরামিষ খাবো। এটা ভালো টাইট করে বেঁধে দিই, জাল তো আলগা হয়ে যাচ্ছে। এটা আমার একটা জামা ছিল। আর এখানে দেখো আজকে রান্না হবে হচ্ছে আলু পটলের তরকারি আর রোল ভাতে, নিরামিষ তো ওই জন্য অতটা গা নেই, যেহেতু গ্যাসে করবো তো দেরি করে করছি। আর প্রত্যেকদিন তোমরা হচ্ছে বড় হাঁড়ি দেখো ভাতের, আর আজকে দেখো ছোট হাঁড়ি। তো আমি এখন ভাত বসাবো না, টিফিন টিফিন করে নিয়ে ভাত বসাবো। আর আজকে তোমাদের দাদাভাই হচ্ছে পান্তা খাচ্ছে, আর মেয়ে মুড়ি খাবে। তো আমি কি খাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। তো চলো আজকে আমি টিফিনটা কি করি সেটা তোমাদেরকে দেখাই, তার আগে বলে দিই। তো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএসকে দুনিয়া। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা তো দেখতে পেলে মাছ কাটিং করলো। তো এবারে আমি এখনো খাই দাই কিছু করিনি, তো বাবা ঘরেতে খাচ্ছে আর টিভির আওয়াজ হচ্ছে, বাবা খবর দেখে। টিভি মানে বাবার খবর, আর নাহলে গোপাল ভাঁড়। কিন্তু আমার ওইসব খবর মোর ভালো লাগে না, কিন্তু এখন একটু খবর দেখতে ভালো লাগছে। ওই যে ব্যাপারটা হয়েছে ওই নিয়ে দেখাচ্ছে, ওই জন্য ইন্টারেস্টটা খবরে একটু হলেও আছে, নাহলে এমনি টাইমে ভালো লাগে না। ঝগড়া অশান্তি যেরকম করে পার্টি পার্টি ওইসব আমার দেখতে ইচ্ছা করে না। তো যাই হোক, আমি এখনো খাইনি, তো বাবা খাচ্ছে। তো বাবার খাওয়া হয়ে যাক একটু, তারপরে আমি বসবো, যাতে খবরটা আমার ইগনোর করতে হয়। আর মা ওদিকে আজকে নিরামিষ, আর আমরা যেহেতু চপ পান্তা, বাবা চপ পান্তা খাচ্ছে, আর আমি চপ মুড়ি খাবো। তো মা তো এইসব খাবে না, যেহেতু কাল জন্মাষ্টমী। মা অন্য টিফিন করবে, তো কি টিফিন করে সেটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে মুড়ি নিয়েছি, আর এটা মিক্সি জারে নিয়ে নিয়েছি। তো এটা গুঁড়ো করবো। তো আজকের টিফিন আমার হচ্ছে এটাই হবে, মুড়ির ছাতু। তো চলো দেখাই কিরকম হয় ছাতুটা। তো বন্ধুরা এই দেখো গুঁড়ো করা হয়ে গিয়েছে, আর তারপরে দেখো এই যে ঢালো, এটা ঢালো। তো চলো আমি ঢালি বাটির মধ্যে। আর খুব আনন্দ লাগছে, কারণ আগে তো শিলের মধ্যে গুঁড়ো করতে হতো। তো এই দেখো একটু খিচে আছে, কারণ আমি আরেকটু যদি গুঁড়ো করতাম তাহলে সম্পূর্ণ হয়তো হয়েই যেত। একবারই গুঁড়ো করা হয়েছে। তো এই যে, তো আজকের এটাই হচ্ছে আমার টিফিন। এতে চিনি দিয়ে আর জল দিয়ে মিক্স করে নেবো, নিয়ে এটাই টিফিন করবো। আর এটা খেলে না পেট খুব ভার হয়। তো চলো আমি আজকের টিফিনটা করে নিই। আর ওদিকে মেয়ে বলছে মেয়ে রান্না করবে তরকারিটা, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো মেয়ে কিরকম ভাবে রান্না করে। তো এখনো রান্নার কিচ্ছু হয়নি, সব রেডি করে রেখে দিয়েছি, গ্যাসে দুদিকে দেবো বলে ওই জন্য দেরি করে করছি। আর ওদের তো টিফিন খাওয়া হয়েই গেছে। তো চলো আমি এখন টিফিনটা করে নিই। বন্ধুরা এই দেখো চিনি এতে দিয়ে দিয়েছে, আর জল দিয়ে গুলছে। আর একটু জল লাগবে, যত জল দিচ্ছি টেনে নিচ্ছে। আর একটু দাও, তারপরে হবে। অনেকদিন পরে এটা খাবো, আগে খেতাম যখন আমার শাশুড়ি মা বেঁচে ছিল, তাও কত বছর 10 আগেই খেয়েছি, তার পরে আর খাওয়া হয়নি। তো উনি শিলে গুঁড়ো করতো, আর তখন তো আমাদের মিক্সি ছিল না, তো ওই কারণে। তো চলো এখন টেস্ট করে দেখি। আগের মতো স্বাদ নেই। এখন মুড়িতে তো সবাই সার টার দিয়ে মুড়ি ভাজে, ওই জন্য আগে ঘরোয়া মুড়ি ভাজা হতো, তার টেস্ট আলাদা ছিল। চিনিও নাই গোলে। তো চলো দেখে তো নিলে আজের টিফিন এইটাই মার। তো তোমরা ওকে একটু দি, মোটামুটি মিষ্টি আমার একটু কম, একটু চিনি দিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ রান্না চেপে গেছে, আর আজকের রাঁধুনি বামন হচ্ছে আমি না। তো দেখতেই পাচ্ছ তোমরা। তো এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আমি, আর ওই যে পটল ভাজছে দেখো। তো এর আগে তো রান্না করেছে অনেকবার, তবুও এটা মানে পটলের তরকারি মনে হয় প্রথমবার হচ্ছে। তো কিরকম টেস্ট হয় দেখা যাবে। তবে পটলের তরকারি শুধু পটলের তরকারি না, এর মধ্যেও একটা অন্য জিনিসই পড়বে, সেটা এখন দেখাচ্ছি না, তোমাদেরকে পরে দেখাবো কি জিনিস পড়ে এতে।
সেটা দেখতে পাবে। আর এখানে দেখো মশলার কোটো টোটো সব মানে রেডি করে দিয়েছি, ও বসে শুধু রান্নাটা করবে। তো চলো আজকে তো আমার রান্নার থেকে ছুটি, আমি এখন গিয়ে কি করব, এই যে একটু বাসনগুলো পড়ে রয়েছে এই কটা মেজে আনবো পুকুর থেকে, কারণ কলের জল তো চলে গেছে। আর বৃষ্টি পড়ছিল, আবার জামা কাপড়গুলো একটু বৃষ্টি থামতে দেখো দিয়েছি, কিছু নেই, যেগুলো নর্মাল রেগুলার ব্যবহার করি সেইগুলোই কাঁচা। তো চলো আমি এই কটা মেজে আনি, ওর কাজ করতে থাকো আর তোমরা দেখতে থাকো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ কড়াই হচ্ছে পটল আর একটা জিনিস ভাজা হয়ে গেছে, সেটা তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি। আর এদিকে ভাতে ধোয়া উঠছে, ক্যামেরায় একদম ভর্তি হয়ে যাচ্ছে। এখানে ফোড়ন হচ্ছে, গরম মশলা দিয়েছে, এলাচ দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়েছে। আর এদিকে দেখো আলুটা ওর তুলে দেবে, তো দিয়ে দাও আলুটা। তো আলুগুলো দিয়ে এবারে ভাজবে, তারপরে মশলা দিয়ে কষবে। তো চলো তোমাদেরকে আর বেশি বিরক্ত করবো না, তো কি জিনিস এর সঙ্গে দেবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখিয়ে দেয় ওটা, এই যে দেখো এটা হচ্ছে সোয়াবিন, পটল আলুর তরকারি সোয়াবিন দিয়ে হবে, এই প্রথম মানে আমাদের বাড়িতে হবে। খাই শুনেছি, মানে অনেকে দেয়, তো আমাদের বাড়িতে প্রথম। তো চলো তরকারিটা বানাতে থাক, যেরকম হয় শুধু সয়াবিনটা ওর সাথে অ্যাড হবে, এছাড়া আর কিছু না। তো চলো ও করতে থাকুক, এরপরে আবার একদম তরকারি হয়ে গেলে তারপরে তোমাদের সামনে আসছে। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, ইঁদুরের জন্য খাঁচা পাতা হতেই একদিন কাঠবিড়ালি একদিন সাঁতার পাখি, এই দেখো খাঁচার মধ্যে, ওকে বাঁচানোর জন্য সবাই এসেছিল, সব একে একে চলে যাচ্ছে। আর এইটাকে দেখো, এটা এর মধ্যে বসে আছে, বেচারি বার হতে পারছে না, এই যে সব একে একে এসেছিল, আরো ছিল, সব উঠোনে কোথায় চলে গেল, তোমরা তো দেখতেই পেলে। তো চলো এটাকে খুলে দিই, বন্ধ করে দিই। তো যাই হোক, রান্না করতে কত মজার জিনিস একটা চোখে পড়লো। তো এখানে রান্না হয়ে গেছে একদম, মানে একটাই তরকারি ভাত আর ওর ভাতে দিয়েছি, এখানে ভাত তো নামিয়ে রেখেছি দেখতেই পাচ্ছ। আর তরকারিটা হয়ে যাওয়ার পরে কিরকম দেখতে হয়েছে দেখে নাও, আর কিরকম খেতে হয়েছে সেটা তো খাওয়ার পরেই বলতে পারবো। তো যাই হোক, আর এখানে দেখতে পাচ্ছ কড়া বাসন টাসন সব পড়েছে, আমি এখন এগুলো মাজবো আর গ্যাসটাও পরিষ্কার করে নেবো। এখন বাজে হচ্ছে 1:45 বেজে গেছে, আজকের অনেক বেলায় রান্না বসিয়েছি, তো সেই কারণে। তো চলো আমি এগুলো পরিষ্কার করে আর এগুলো মেজে নিয়ে আসি। তো বন্ধুরা এইটা দেখতে পাচ্ছ, মা তো দিয়ে দিয়েছিল, সিদ্ধ হয়ে গিয়েছে, ভাতও ওই সাইডে হয়ে গিয়েছে, তো এখন থালায় বের করে নিয়েছে আর এটা খুলছে। আর এখানে দেখো সর্ষে বাটা নিয়েছি, কারণ ওল ভাতে সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়েই মাখবো, তো সেই কারণে। আর ওলগুলো দেখো একদম মানে গলে গেছে, আর এতে দিতে সুবিধা হয়েছে কি বলতো, একসঙ্গে মানে বাছতে হয়নি ভাতের মধ্যে থেকে, এই দেখো একদম নরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এতে তেল নুন দিয়ে মাখবো। তো দেখো এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি, নুন আর এই যে কাঁচা লঙ্কা একটা নিয়েছি, কারণ আমি বেশি ঝাল খাবো না, ওই জন্য একটাই নিয়েছি, যার লাগবে ওরা নিয়ে নেবে ওদের মতো। তো চলো আমি এগুলো মেখে খেতে দিই, কারণ এখন বাজে 3টে বাজতে 10 মিনিট বাকি, অনেকটাই দেরি হয়ে গেছে। মেয়ে ভিডিও আপলোড ছিল, বাইরে ছিল, ওই জন্য স্নান করতে দেরি করেছে। আর তোমাদের দাদাভাই সাইকেল নিয়ে কি করছিল জানি না, তো স্নান করেছে, ঘরের মধ্যে বসে আছে, আর আমার এটা মাখা শেষ হলে তবে খেতে দেবো। তো আজকে খাবারও তো তোমরা দেখেছো, আগে মেয়ে তরকারি করেছিল আর এই ওল ভাতে। তো চলো আমি এটা মেখে নিই ঝটপট, আর দেরি করলে আর অনেক দেরি হয়ে যাবে, কারণ আমার খেতে খেতে 4টে বেজে যাবে। তো বন্ধুরা তোমরা তো দেখতে পেয়েছিলে মা ওপারে মানে এটা কি বলে, ওল ভাত, ও ওল ভাতে মাখাচ্ছিল, আর এখনো মাখাচ্ছে, যদিও বা হয়নি, তাই আমি এখানে আবার বসে আছি। আর এদিকে ভিডিও তো আপলোড হয়ে গিয়েছে, ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। তো আজকে যে ভিডিওটা আপলোড হচ্ছে সেটা কিন্তু ডেইলি ব্লগের মতন, ডেইলি যেরকম ভিডিও হয় সেরকম না, একটু হলেও চেঞ্জেস আছে, যেটা আর্জি করে নিয়ে সবাই প্রায় আন্দোলন করছে, তো সেখানে আমিও সামিল হয়ে মানে কি বলবো, ভালো লাগলো যাকে বলে। তোমরাও পারলে সামিল হও, কারণ এটা আজ একটা মেয়ের সাথে হয়েছে, আবার কাল তোমার বাড়িরও কোনো ফ্যামিলি মেম্বারের সাথেও হতে পারে এই জিনিসটা। তো এটাতে নিজে থেকে এগিয়ে যাও, কারোর ভরসা করো না যে সে তোমাকে বলবে তুমি যাবে, এরকম কিছুই না, যতটা পারবে নিজে থেকে যাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আজকে তো খাবার দাবার এক তরকারি ভাত, ডেলি এক তরকারি ভাত হয়, কিন্তু আজকের আবার নিরামিষের এক তরকারি ভাত, আর এখানে ওল ভাতে, কারণ কাল জন্মাষ্টমী, তো জন্মাষ্টমীতেও সুন্দর সুন্দর আশা করি ভিডিও আসবে, তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আজকের মতন এখানেই শেষ করলাম, টাটা।